পৃথিবীর ইতিহাসে কুফর এবং শিরক কোন সময় থেকে শুরু হলো? এটা হলো আমাদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর জানার জন্য অন্তত আমাদেরকে ন্যূনতম 4 জন নবীর ইতিহাস আমাদেরকে শুনতে হবে। পৃথিবীর শুরু থেকে নিয়ে একদম 4 নম্বর নবী পর্যন্ত এই পর্যন্ত আমাদের ইতিহাসটা জানা দরকার। যদি আমরা শুরুর থেকে নিয়ে এই 4 জন নবীর ইতিহাস আমরা জানি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো এই পৃথিবীর মধ্যে কুফর এবং শিরক কখন শুরু হলো, কিভাবে শুরু হলো, কে শুরু করলো। এই 3 প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের প্রথম নবীর নাম কি বলেন তো দেখি? আমাদের প্রথম নবীর নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের প্রথম নবীর নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সর্বশেষ নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কয়জন ছিল আমরা বলতে পারবো? হ্যাঁ, 120 জন। আর আচ্ছা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কয়জন ছিল এই ব্যাপারে 2টা বর্ণনা আছে। কয়টা বর্ণনা? পৃথিবী বিখ্যাত কিতাব, ইতিহাসের বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়াতে লেখক করা আছে, এবং তাফসিরের চমৎকার মূল্যবান একটা কিতাব তাফসিরে জালালাইন। তাফসিরে জালালাইনের মধ্যে সূরাতুন নিসা, এই সূরার তাফসির করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন রাহিমাহুল্লাহ তিনি তাফসিরে জালালাইনের টিকার মধ্যে, ব্যাখ্যার মধ্যে, মূল পড়ার মধ্যে না, ব্যাখ্যার মধ্যে উনি সেখানে নিসা এর আলোচনা করতে গিয়ে সেখানে উনি বলে দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কতজন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইল এক বর্ণনা মতে 40 জন। কয়জন? 40 জন। অপর বর্ণনা মতে 80 জন। কয়জন? 80 জন। তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়া আন্না হাওয়া হামালাত মিন আদম 20 বাতনান আও 40 বাতনান। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে গর্ভ ধারণ করেছেন 20 বাতনান, 20 বার, আও 40 বাতনান, অথবা 40 বার। ওয়া ফি কুল্লি বাতনিন যাকারুন ওয়া উনসা, প্রত্যেকটা গর্ভের মধ্যে একটা করে যাকার, একটা করে উনসা, একটা করে পুরুষ সন্তান আর একটা করে মেয়ে সন্তান। তাহলে প্রত্যেকবার গর্ভধারণ করেছে কয়বার? 20 বার অথবা 40 বার। যদি 20 বার গর্ভধারণ করে তাহলে একবার গর্ভধারণ করেছে, মানে একবার একটা সন্তান হইছে, একটা মেয়ে হইছে। তাহলে 20 বাতনান যদি 20 বার ধরি তাহলে 20 দুগুণে 40, একটা ছেলে একটা মেয়ে, অর্থাৎ 20টা ছেলে 20টা মেয়ে। আও 40 বাতনান, অথবা 40 বার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে তিনি গর্ভধারণ করেছেন। ওয়া ফি কুল্লি বাতনিন যাকারুন ওয়া উনসা, প্রত্যেকটা গর্ভের মধ্যে একটা করে সন্তান, একটা করে মেয়ে। 40 দুগুণ 80টা, মানে 40টা ছেলে সন্তান, 40টা মেয়ে সন্তান, এই হলো 80টা। 80 সন্তানের মধ্য থেকে মাত্র আমরা চিনি মাত্র 2 জনকে। কয়জনকে? একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। সন্তান 2টা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলুন ঠিক কিনা? এই 2টার পরিচয় আমরা জানি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিল এবং কাবিলকে কাছে আনার পরে বললেন, তোমরা যখন বড় হইলা তোমাদের বিবাহের একটা ব্যবস্থা করতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের মধ্যে বিবাহের বিধান ছিল, আমার আগের ঘর থেকে যে মেয়ে হবে, পরের ঘর থেকে যে ছেলে হবে, পরের ছেলে আগের মেয়েকে বিবাহ করবে, আর আগের মেয়ে পরের ছেলেকে বিবাহ করবে। এটা তার ধর্মের নিয়ম ছিল। এবার হাবিলের সাথে একটা বোন হইছে, কাবিলের সাথে আরেকটা বোন হইছে। ঘটনা কমে কাবিলের বোনটা বড় সুন্দর, হাবিলের বোনটা একটু শ্যামলা। এমন তো অবস্থায় নিয়ম তো হলো
হাবিল কাবিলের বোনকে বিবাহ করবে আর কাবিল হাবিলের বোনকে বিবাহ করবে। হাবিল বলল, না, আমার বোনটা যতই শ্যামলা হোক, কাবিল তোমাকে আমার বোনকে বিবাহ করতে হবে, আর আমি হাবিল তোমার বোনকে বিবাহ করব। কাবিল বলল, না, এটা মানা যাবে না, আমার বোনকে আমি বিবাহ করব, তোমার বোনকে বিবাহ করতে পারবো না। এই দুই ভাইয়ের মধ্যে যখন দ্বন্দ্ব দেখা দেয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বিচার দায়ের করা হলো, মামলা দায়ের করা হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত জানাইলেন, দুই ভাই তোমরা কুরবানি করবা, যার কুরবানি কবুল হয়ে যাবে সে ওই সুন্দরী বোনকে বিবাহ করবে, যার কুরবানি কবুল হবে না সে হাবিলের ওই বোনকে বিবাহ করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত জানানোর পরে এবার বললেন, আমার সন্তানেরা, হজের মৌসুম এসে পড়েছে, আমি হজে যাব, তবে আমি যে বিচার তোমাদের করে দিলাম এর যাতে ব্যতিক্রম না হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দুই সন্তানকে রেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ করতে গেছেন মক্কাতে। কোথায়? মক্কাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ করতে যাওয়ার পরে দুই সন্তান হাবিল এবং কাবিল দুই ভাই কুরবানি করছে। বাবা কোথায়? মক্কায়। দুই ভাই হাবিল এবং কাবিল দুইজন কুরবানি করছে। কুরবানির সিস্টেম ছিল ওই সময় উভয়েই কুরবানির বস্তুটাকে মাঠের মধ্যে রেখে আসবে। আল্লাহ তাআলা যার কুরবানিটা কবুল করবেন আসমান থেকে একটা আগুন দিয়া তার কুরবানিটাকে পুড়ে দিবে। এটাই ছিল কুরবানি কবুল হওয়ার আলামত। এবার হাবিল তার কুরবানির জন্তুটাকে মাঠের মধ্যে রেখে এসেছে, কাবিল তার কুরবানির বস্তুটাকে মাঠের মধ্যে রেখে আসলো। আল্লাহ তাআলা সিস্টেম অনুযায়ী আসমান থেকে একটা আগুন দিয়ে হাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আগুন দিয়ে পোড়ায় গেল, কাবিলের কুরবানি কবুল হলো না। কাবিল যখন এই দৃশ্য দেখছে, দেখার পরে সঙ্গে সঙ্গে হাবিলকে বলছে, ইন্নী লা আক্তুলান্নাক, তোমার কুরবানি কবুল হইল, আমার কুরবানি কবুল হইল না, মানে আমার বোনকে তুমি পাইবা, তোমার বোনকে আমি পাবো, এই সিদ্ধান্ত আমি মানতে পারি নাই, আমি কাবিল তোমাকে হত্যা করে ফেলবো। হাবিল বললেন, ভাই আপনি বড়, যদি আপনি আমাকে হত্যা করার জন্য আসেন, আমি আপনাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, আমি নিজ জায়গায় ধৈর্য ধারণ করব। কাবিল বললেন, তুমি যা বলো না কেন কোনো কাজে আসবে না, আমি তোমাকে হত্যা করব, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। কাবিল হাবিলকে হত্যা করলো কিভাবে, দুইটা বর্ণনা তাফসীরের কিতাবে আসছে। আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের কিতাবের মধ্যে রেকর্ড করছে। একটা বর্ণনা, কাবিল হাতের মধ্যে একটা ছুরি নিয়ে গিয়ে হাবিলকে আঘাত করছে বুক বরাবর, হাবিল নিহত হয়ে গেছে। এক বর্ণনা। অফি রিওয়ায়াতিন আখার, অপর বর্ণনার মধ্যে আসছে কাবিল বিশাল বড় একটা পাথর নিয়া, পাথরটা হাতের উপরে নিয়া হাবিলের মাথার উপর ছুড়ছে। হাবিলের মাথার উপরে যখন পাথর দিয়ে আঘাত করা হয়েছে, মাথাটা টুকরো টুকরো হয়ে যায়। ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে হাবিল এবং কাবিলের হত্যার ঘটনাকে সাজানো হয়েছে পাথর দিয়ে নিহত করার। কোনটা দিয়ে? অর্থাৎ ইউটিউবের মধ্যে কাবিল যে হাবিলকে হত্যা করলো এই মর্মে যে কিচ্ছা কাহিনী বা ভিডিও পাবেন, সেটা হলো দেখবেন একটা পাথর নিয়ে উনি দাঁড়িয়ে রয়েছে, কাবিল হাবিলকে মারছে। এই একটা বর্ণনা ওই ঘটনার মধ্যে আছে। তবে অপর যে বর্ণনা ছুরি দিয়ে আঘাত করার যে ব্যাখ্যা, এটা নিয়ে তারা কোনো ভিডিও তৈরি করে নাই। এই জন্য আমি আপনাদের সামনে দুইটাই বললাম। কাবিল পাথর খন্ড দিয়ে হাবিলের মাথার মধ্যে যখন আঘাত করেছে, জায়গার মধ্যেই হাবিল শেষ। আঘাত করার পরে হাবিল যখন দুনিয়া থেকে বিদায় নেয়, সঙ্গে সঙ্গে কাবিল বলছে, হায় আফসোস, আমি কি করলাম, এখন অনুতপ্ত হইতেছে। হায় হায়, এটা আমি কি করলাম, আমার ভাইকে আমি নারীর জন্য হত্যা করে ফেললাম, না জানি কত বড় অপরাধ করে ফেললাম। আফসোস করে লাভ কি, হাবিল তো যেখানে যাওয়ার সেখানে চলে গিয়েছে। এক পর্যায়ে আফসোস করার পরে বলতেছেন, যাই হোক, ভাইকে তো আমি হত্যা করে ফেললাম, বাবা তো মক্কায় হজ করতেছেন, আমি আমার ভাইয়ের লাশটাকে কিভাবে দাফন করব, কি করব বুঝতে পারতেছি না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন,
আয় আল্লাহ, আমার ভাই হাবিলকে আমি হত্যা করে ফেলেছি, লাশকে ঢাকানোর মতো কোনো ব্যবস্থা পেয়েছি না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুইটা কাককে পাঠালেন। এই ঘটনাকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। দুইটা কাক আসার পরে কাবিলের সামনে দুইটা কাক পড়লো, পড়ার পরে একটা কাক আরেকটা কাককে যখন ঠোকর দিতে লাগলো, ঠোকর দিতে দিতে এক পর্যায়ে একটা কাক নিহত হয়ে যায়। নিহত হওয়ার পরে ওই কাকটা তার পা দিয়ে বালিকে সরিয়ে ওই কাকটাকে, মরা কাকটাকে মাটির নিচে চাপা দিয়ে বালি দিয়ে দেয়। এরপরে কাকটা উড়িয়ে যায়। কাবিল এই দৃশ্য দেখার পরে আফসোস করে বলতেছেন, ইয়া লাইতানি, আয় আমার দুর্ভোগ, আয় আমার আফসোস, আমি কেমন নির্বোধ, কেমন বোকা, আমি কাকটার মতো হতে পারলাম না। কাক তার সাথীকে হত্যা করার পরে লাশটাকে কিভাবে গোপন করতে হয় সেটা সে জানে। আমি হতভাগা, আমি দুর্ভাগা, আমি আমার ভাইয়ের লাশটাকে মাটির নিচে দাফন করব, এটাও খুঁজে পাইলাম না। এরপরে কাবিল মাটি খনন করার পরে হাবিলের লাশটাকে মাটির নিচে চাপা দেয়। এদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কার মধ্যে চক্কর দেওয়ার পরে এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার গ্রহণ করার জন্য একটা ফল মুখের মধ্যে দিয়েছেন। ফলটা মুখের মধ্যে দেওয়ার পরে যখন কামড় দিয়েছেন, সঙ্গে সঙ্গে ফলে কামড় মারার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হায় হায়, এটা কেমন হলো, এটা কেমন দৃশ্য, এতদিন আপেলের স্বাদ পাইছিলাম একরকম, আর এখন আপেলের মধ্যে কামড় দিয়ে মনে হলো আপেলটা বিস্বাদ হয়ে গেছে, আপেলের মধ্যে কোনো স্বাদ নাই। এতদিন আপেলের স্বাদ তো ঠিকই ছিল, এখন দেখি কামড় দেয় আপেলের স্বাদ আর আপেলের নাই। আঙ্গুরের মধ্যে কামড় দেয়, আঙ্গুরের টেস্ট আর আঙ্গুরের মতো পাওয়া যায় না। পানি খাই, পানির মধ্যে আর পানির মজা পাওয়া যায় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার মনে হলো এই সময় যেন সারা বিশ্বের মধ্যে একটা পরিবর্তন ঘটতেছে, তবে কি পরিবর্তন ঘটতেছে সেটা বলতে পারে না, তবে কেমন যেন একটা পরিবর্তন ঘটতেছে। যদি পরিবর্তন না ঘটতো, ফলের মধ্যে স্বাদ কেন পাওয়া যাচ্ছে না, পানির মধ্যে স্বাদ কেন পাওয়া যাচ্ছে না, খাবারের মধ্যে স্বাদ কেন পাওয়া যাচ্ছে না? এখান থেকে মাসআলা হলো, যখন অপরাধ সংগঠিত হয় মানুষের গুনাহের কারণে, আল্লাহ তাআলা খাবারের মধ্যে স্বাদকে পরিবর্তন করে দেয়। বাস্তব উদাহরণ, এই বিলের মাছ আপনারা যারা শুরুর দিক দিয়ে খেয়েছেন কত টেস্ট ছিল, এই বিলের মাছের মধ্যে বড় টেস্ট ছিল। আজকে 10 বছর পরে এই একই বিলের মাছ আপনারা খাচ্ছেন, আগের মতো টেস্ট পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? স্বাদ গেল কোথায়? স্বাদ কোথাও যায় নাই, স্বাদ আপনি নিজেই হারিয়ে ফেলেছেন। আল্লাহ তাআলা এই কথাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা, দুনিয়ার মধ্যে যা দেখতেছো, যে ফিতনা ফাসাদ করতেছো, এটা তোমার হাতের কামাই। কাবিল হাবিলকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে খাবারের স্বাদকে নষ্ট করে দিয়েছেন। যুগ যত অন্যায় সংগঠিত হয়, তত খাবারের মধ্যে পরিবর্তন আসে। এত বড় একটা তরমুজ, 10 কেজি ওজনের একটা তরমুজ, অথচ আগের 2 কেজি ওজনের তরমুজের মধ্যে যে স্বাদ ছিল, 10 কেজি ওজনের তরমুজের মধ্যে সে স্বাদ পাওয়া যায় না। কারণ হলো মানুষ পরিবর্তন হইতেছে, গুনাহ করতেছে। এই জন্য গুনাহের কারণে গুনাহের প্রভাবটা ওগুলোর মধ্যে গিয়ে পড়তেছে। যাই হোক, যেটা বলতেছিলাম, এটাই হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মার্ডার। কাবিল হাবিলকে হত্যা করেছিল, এটাই হলো সর্বপ্রথম মার্ডার। কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা করবে, যত গুনাহ হবে, সব গুনার একটা পার্সেন্টেজ ওই কাবিলের আমল নামার মধ্যে যাবে। কথা বলো ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 জন সন্তান অথবা 80 জন সন্তান, এর মধ্য থেকে 2 জন সন্তানের নাম বললাম, হাবিল এবং কাবিল। বাকিগুলোর নাম বলতে গেলে সময় কোলানো সম্ভব হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান হাবিল নিহত হওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে আরেকজন সন্তান জন্মগ্রহণ করেছে, নাম হলো শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। আসার পরে তিনি নবুয়তের দায়িত্ব পেলেন, কিছুদিন নবুয়তের দায়িত্ব পালন করলেন।
শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করার পরে তার ঘর থেকে একজন ছেলে হলো, তার ঘর থেকে আরেকজন ছেলে হলো, তার ঘর থেকে আরেকজন ছেলে হলো। এর পরের ছেলের নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দুইটা। এক নাম্বার নাম খানুখ, কি বললাম? খানুখ। এই খানুকের অপর নাম ইদ্রিস। আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নবুয়ত দান করলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে তিনি মানুষদেরকে সুন্দরভাবে বুঝাইলেন, সুন্দর করে ইসলামের পথে দাওয়াত দিলেন। সুন্দর মতো ইসলাম চলতেছে। চলার পরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীষের ছেলের ছেলের ছেলে ছেলের নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আদম থেকে নিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কয়জন নবী? চারজন নবী। কয়জন নবী? আদম, শীষ, এরপরে হলো ইদ্রিস, এরপরে হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চারজন নবী। এই চারজন নবীর মধ্যে সময় কতটুকু ছিল? চারজন নবীর মধ্য থেকে সময় ছিল 1000-এর ব্যবধান। কয় হাজারের ব্যবধান? আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে এই কথাটা লেখা আছে যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 10 যুগের ব্যবধান। কয় যুগের ব্যবধান? রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি হলেন সমস্ত মুফাসসিরিনদের সর্দার, নেতা। উনি যদি কোনো তাফসীর করে তার তাফসীরের উপরে কারো কোনো বক্তব্য চলে না। চূড়ান্ত তাফসীরটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ব্যবধান হলো 10 যুগের। কয় যুগের? আল কর্নুল আসর, 10 যুগের। এখন যুগ বলতে কি বোঝাইছে? মুফাসসিরিন ইকরাম দুইটা ব্যাখ্যা করছে। কয়টা ব্যাখ্যা করছে? এক নাম্বার বলছেন এই যুগ দ্বারা উদ্দেশ্য হলো প্রজন্ম। যুগ দ্বারা উদ্দেশ্য হলো প্রজন্ম। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 10টা প্রজন্ম অতিবাহিত হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা প্রজন্ম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা প্রজন্ম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা প্রজন্ম। এরকম ভাবে 10টা প্রজন্ম গেছে। এক ব্যাখ্যা। দুই নাম্বার তাফসীর, এখানে যুগ দ্বারা উদ্দেশ্য হলো 100 বছরে এক যুগ ধরছে। 100 বছরে এক যুগ ধরছে। তাহলে 10 যুগ মানে 100 বছর মানে 1000 বছর। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সময়ের ব্যবধান হলো 1000 বছর। কয় হাজার বছর? আমাদের প্রশ্ন মনে আছে, পৃথিবীর ইতিহাসে শিরিক এবং কুফর শুরু হলো কিভাবে? এটা ছিল আমার প্রশ্ন। আমি এই জিনিসটাই বুঝাইতেছি, এটা বুঝাইতে গিয়ে একটু ইতিহাস টানলাম। তাহলে 1000 বছর পর্যন্ত রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 1000 বছরের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1000 বছর পর্যন্ত সমস্ত মানুষেরা, সমস্ত নবীরা ইসলামের অনুসারী ছিল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত যতগুলো মানুষ 1000 বছরের মধ্যে যারা ছিল সবাই ইসলামের অনুসারী ছিল। এই পর্যন্ত কোনো কুফর, কোনো শিরক, কোনো বেদাত, কোনো গুনাহের কাজ ছিল এই পর্যন্ত একদম সলিড, সবাই ইসলামের অনুসারী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত 5 জন নেককার মানুষ ছিল। কয়জন? 5 জন নেককার মানুষ ছিল। কয়জন নেককার মানুষ? 5 জন। একজনের নাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই নামগুলো আছে। একজনের নাম হলো ওয়াদ। একজনের নাম কি? ওয়াদ। আরেকজনের নাম হলো সুয়া। আরেকজনের নাম হলো সুয়া। 3 নাম্বার ব্যক্তির নাম হলো ইয়াগুস। 3 জনের নাম হলো ইয়াগুস। 4 নম্বর ব্যক্তির নাম হলো ইয়াউক। 4 নম্বর ব্যক্তির নাম হলো ইয়াউক। 5 নম্বর ব্যক্তির নাম হলো নাসর। 5 নম্বর ব্যক্তির নাম হলো
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াদ্দাম ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াউকা ওয়া নাসরা, একটা আয়াত আছে। এই পাঁচজন ব্যক্তি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত এই পাঁচজন খুব ভালো মানুষ ছিল, আল্লাহ ওয়ালা ছিল। এই পাঁচজন মানুষ আল্লাহ তাআলার দাসত্ব করেছেন, গোলামি করেছেন। এই পাঁচজন মানুষ ইন্তেকালের পরে, যখন এই পাঁচজন মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে এই পাঁচজন মানুষের অনুসারীরা পরস্পরে বলা বলি শুরু করলো যে আমাদের মধ্য থেকে যে নেককার ব্যক্তিরা ইন্তেকাল করেছেন এরা তো খুব ভালো মানুষ ছিল, একটা কাজ করা যায় না? আমরা এদের একটা ছবি আঁকাবো, ছবি আঁকানোর পরে আমাদের উপাসনালয়ে ছবিটারে সুন্দর করে টানায় রাখবো, আর আমাদের ঘরের মধ্যে এই ছবিটারে সুন্দর করে টানায় রাখবো, তাহলে ভালো হয় না? কেন টানায় রাখবো? দুইটা উদ্দেশ্য। কয়টা উদ্দেশ্য? এক নাম্বার উদ্দেশ্য হলো এই ছবিটা টানিয়ে রাখার পরে আমরা যখন ইবাদতের মধ্যে দাঁড়াবো তখন এই ছবিটা দেখার সাথে সাথে আমাদের ইবাদতের স্পৃহা বেড়ে যাবে, ইবাদতের স্পৃহা বেড়ে যাবে। দুই নাম্বার, ইবাদতের মধ্যে আগ্রহ পয়দা হবে। ইবাদতের মধ্যে যখন ইবাদতের মধ্যে দাঁড়াবো, যখন আমার সামনে ছবিটা থাকবে তখন মনে হবে এই লোকটাতে এত বড় আমলদার ছিল রে, তাহলে আমাকেও গুরুত্ব সহকারে আমল করতে হবে। এই দুই উদ্দেশ্যে এরা সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে যে পাঁচজন ব্যক্তির নাম বললাম, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এই পাঁচজন ব্যক্তির ছবি অঙ্কন করছেন। সর্বপ্রথম কে অঙ্কন করছেন? ভাস্কর্য অঙ্কন করেছেন। একটা করে লাগিয়েছে নিজের ঘরের মধ্যে, আর একটা করে টানিয়ে রাখছে উপাসনালয়ে, গির্জাতে, মন্দিরে। এবার ইবাদত করতেছেন, প্রথম স্টেপ, এবার ইবাদত করতেছেন। এই প্রজন্মের মানুষেরা এইগুলোর পূজা করে নাই, এইগুলোর কি করে নাই, শুধু সামনে রাখছে। শুধু কি করছে? এবার সামনে রাখার পরে যখন 10 বছর, 20 বছর, 30 বছর অতিবাহিত হয়েছে, অতিবাহিত হওয়ার পরে যখন এই প্রজন্মর সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নতুন আরেকটা প্রজন্ম যখন দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়াতে আগমন করার পরে নতুন প্রজন্ম যখন দুনিয়াতে আসলো, আসার পরে দেখে আমার বেডরুমের মধ্যে একটা ছবি দেখা যায়, একটা ভাস্কর্য দেখা যায়। আমাদের ইবাদত গায়ের মধ্যে উপাসনালয়ে গিয়েও দেখি একটা ছবি দেখা যায়। ব্যাপার তো বুঝলাম না। আমরা মসজিদের মধ্যে আসার পরে দেখি সুন্দর একটা ছবি দেখা যায় না, এখানে সুন্দর একটা মক্কা মদিনার ছবি। বাসায় ঢুকেও দেখি সুন্দর একটা মক্কা মদিনার ছবি। ছবিটা দেখার পরে মনে হলো, না জানি এখানে যে ছবিটা দেখা যায় এই ছবিটা বড় দামি ছবি, এই ছবিটা যে ব্যক্তির ছবি দেখা যায় অনেক বড় একজন ব্যক্তির ছবি। যদি ব্যক্তিরা যদি দামি না হইতো তাহলে মসজিদের মধ্যে তার ছবি কেন? কাবা শরীফের ছবিটা মসজিদের মধ্যে কেন? এখানে থাকার কথা না। এই চিন্তা ফিকির করার পরে যখন তারা বাহিরে বের হয়েছেন, মিস্টার ইবলিস একজন বৃদ্ধ লোকের আকৃতি নিয়ে ওই লোকদের সামনে গেছেন। যাওয়ার পরে বলতেছেন, আপনারা কি আলোচনা করতেছেন? তারা বলতেছেন, ভাই আমরা আলোচনা করতেছিলাম এই যে আমাদের ঘরগুলোর মধ্যে যে ছবি দেখা যায় এদেরকে নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। মিস্টার ইবলিস এবার সর্বপ্রথম তাদেরকে পরামর্শ দিতেছেন, ভাই আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, ভালো করতে চাই, কল্যাণ করতে চাই, খারাপ কাজ করতে চাই না। আপনারা আপনাদের বেডরুমের মধ্যে এবং উপাসনালয়ে যে ছবিগুলো দেখতেছেন এই ছবিগুলো আপনাদের পূর্বপুরুষরা এদের পূজা করত, এদের পায়ে সেজদা করত, ওদের গোলামি করত। শুধু তাই নয়, এইগুলোর পূজা করার পরে এইগুলোর দ্বারা তারা আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করত। কি প্রার্থনা করত? যখন এই পরামর্শ দিছে ইবলিস চিন্তা করছে, এই সর্বনাশ, এত ভালো মানুষ ছিল তারা, আমাদের পূর্বপুরুষরা তাদের পূজা করে গেছে, আমাদেরকে পূজা করতে হবে। এবার নতুন প্রজন্মের মানুষেরা যাওয়ার পরে এই ছবিগুলোকে মূর্তি বানাইলো। কি বানাইলো? ছবিগুলোকে মূর্তির রূপে রূপদান করলো। মূর্তি বানানোর পরে একটা মূর্তি ঘরের মধ্যে রাখলো, আর একটা মূর্তি ইবাদতগাহ
ওই উপাসনালয়ের ভেতরে রাখলো। রাখার পরে এবার মূর্তিগুলোর পায়ে তারা সেজদা করা শুরু করে দিল। এইভাবে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মূর্তি পূজা তারা শুরু করে দিল। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এর আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো কুফর বা শিরিক ছিল না। এবার যখন এরা পৃথিবীতে আসার পরে যখন মূর্তি পূজা শুরু করে দিল, দিন যায় মূর্তি পূজা বাড়ে, দিন যায় মূর্তি পূজা বাড়ে, ক্রমান্বয়ে শুধু বাড়তে থাকে, শুধু বাড়তে থাকে, আর কমে না, কমানোর সিস্টেমও নাই। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের মোসেল শহরে আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম নবুয়ত দিয়া রাসূল বানায়া আল্লাহ তাআলা সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরাকের মোসেল শহরের মধ্যে পাঠালেন। পাঠানোর পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে দেখলেন এই মানুষেরা মূর্তির পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, সূর্যের পূজা করে, মানুষের পূজা করে। এত খারাপ মানুষ এত পূজা করে, কুফর এবং শিরকের মধ্যে লিপ্ত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে দাওয়াত দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এরকম দাওয়াত দিয়েছে বলে আর কারো মনে হয় না। আল্লাহ তাআলা 29 নম্বর পারা সূরা নূহ এর মধ্যে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নূহ পয়গম্বর তার কওমের কাছে গিয়ে 950 বছর দাওয়াত দিয়েছেন। কেমনে দাওয়াত দিয়েছেন? লাইলাও ওয়া নাহারা, দিন রাত 24টা ঘন্টা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছে। এক নাম্বার দিনেও দাওয়াত দিয়েছে, 2 নাম্বার রাতেও দাওয়াত দিয়েছে, 3 নাম্বার অপর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নী দাউতুহুম জিহারা। আল্লাহ তাআলা বলছেন আমি আবার তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিলাম। তাদের অলিতে গলিতে গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিলাম, ও আমার কওমেরা, ও আমার কওমের মানুষেরা, তোমরা যে মূর্তি পূজা করো, তোমরা যে মেলার মধ্যে যাও, তোমরা যে পূজার মধ্যে যাও, তোমরা যে সূর্যের পূজা করো, তোমরা যে মাছের পূজা করো, তোমরা যে মানুষের পূজা করো, এই পূজা থেকে বিরত থাকো। এক লা শারীকা লা, এক আল্লাহর গোলামি করো। তোমরা যা করতেছো সেটা শিরক, সেটা বেদাত, এটা থেকে তোমরা ফিরে এসো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে এইভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন, কওমের মানুষেরা আসে না। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিচ্ছেন, ইন্নী আ'লাতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এবার আমি আবার গিয়ে প্রকাশ্যে এলান করে দিলাম, ঘোষণা করে দিলাম, প্রকাশ্যে দাওয়াত দিলাম। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পর হলো না, আবার গোপনে গোপনে তাদের কাছে গিয়ে তাদের হাতে ধরে পায়ে ধরে বুঝাইলাম, একে একে বুঝাইলাম, পৃথক পৃথক ভাবে বুঝাইলাম, সকলকে নিয়ে বুঝাইলাম, ভাই হাতে ধরলাম, পায়ে ধরলাম, মূর্তির পূজা করিও না, মেলার মধ্যে যেও না, গুনাহের কাজ করিও না, সূর্যের পূজা করিও না, গান বাজনার মধ্যে যেও না। আমার কওমকে যখন আমি এইভাবে দাওয়াত দিলাম, এইভাবে বুঝাইলাম, এত বোঝানোর পরে আমার কওম আমার সাথে যে নির্মম আচরণ করেছে, দুনিয়ার মানুষ তোমরা যদি শুনে রাখো তাহলে তোমরা বুঝতে পারবে আমি নূহ পয়গম্বর আমার কওমের জন্য কি না করলাম। আমি যখন কওমকে দাওয়াত দিলাম, কওমের মানুষেরা যে কাজ করেছেন, কানের মধ্যে হাত দিত, কম্বল পেঁচায়া ধরতো, আঙ্গুল ঢুকায়া দিত, দাওয়াত দিতে গেলে আমার কাছ থেকে দৌড়ে তারা পলায়ন করে চলে যাইতো। শুধু পলায়ন করতো না, এক পর্যায়ে আমার দাওয়াত দিতে 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 তারা যখন অতিষ্ঠ হয়ে যায়, আমি পয়গম্বর অতিষ্ঠ হয়ে নাই, হাতে ধরি, পায়ে ধরি, ধাক্কা মেরে ফেলে দেয়, আবার গিয়ে আমি দাওয়াত দিই, তারপর হয় না। এক পর্যায়ে এই আমার কওমের মানুষেরা আমার কাছে যায়, আমার কাছে যাওয়ার পরে আমাকে এমন মার শুরু করে, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মার খাইতে 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 আমি নূহ পয়গম্বর যখন জ্ঞান হারিয়ে ফেলি, আমি যখন জমিনের মধ্যে পড়ে যাই, জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে এই শয়তানেরা করতো কি, আমাকে কম্বল পেঁচাইতো, কম্বল পেঁচায়া মুড়ায়া 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 মুড়ায়া
আমাকে পাহাড়ের পাদদেশে ফেলে দিয়ে আসতো। তারা মনে করতো আমি মারা গিয়েছি। আবার কম্বল পেঁচাইয়া আরেকবার আমার বাড়ির মধ্যে আমারে ফেলে দিয়ে আসতো, মনে করতো আমি মারা গিয়েছি। আমি পয়গম্বর যখন একদিন পর, 2 দিন পর, 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর যখন আমার জ্ঞান ফিরে যায়, আমি যখন দেখি পাহাড়ের পাদদেশে আমি পয়গম্বর একা পড়ে আছি, শরীর থেকে রক্ত ঝরতেছে। এমন তো অবস্থায় আমি পয়গম্বর আবার শরীর থেকে কাপড়গুলি খুলে ফেলি। খুলে ফেলার পরে, রক্তগুলো মোছার পরে আমি আবার এক বুক আশা নিয়ে, এক বুক ভরসা নিয়ে, এক বুক ভালোবাসা নিয়ে আমি আবার কওমের কাছে ফিরে যাই। যাওয়ার পরে আবার কওমকে বোঝাই, ও আমার কওম, তোমাদের হাতে ধরে, তোমাদের পায়ে ধরে আমি এক আল্লাহর গোলামি করার জন্য তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। তোমরা এখনো সময় আছে, ফিরে আসো। এখনো সময় আছে। মূর্তি পূজা করিও না, শিরকের মধ্যে যেও না, মেলার মধ্যে যেও না, সূর্যের পূজা করিও না, মাছের পূজা করিও না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এভাবে তাদেরকে বুঝাইলেন, তারা বুঝলো না। আবার নূহ পয়গম্বরকে আবার অত্যাচার শুরু করে দেয়। আবার নূহ পয়গম্বর জ্ঞান হারিয়ে ফেলে। একটা মানুষ তো কতদিন আর সহ্য করতে পারে? আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছিলেন, নানার দেশে, মামার দেশে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিক্ষেপ করত। পাথরের শরীরে যখন পাথরগুলো শরীরের মধ্যে লেগে যেত, পাথরটা শরীরের মধ্যে ঢুকে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন জ্ঞান হারিয়ে ফেলতেন, জমিনের মধ্যে পড়ে যাইতেন। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে যখন আবার উঠতেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে ফেরেশতারা চলে এসেছিল। আসার পরে বলছিল, ওগো পয়গম্বর, যদি আপনি অনুমতি দেন, আমি এই পাহাড়গুলোকে এমন চাপ দিতে বলবো, এই পাহাড়গুলো এমন চাপ দিবে, এই পুরো তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। রহমাতাল লিল আলামিন বলতেন, আরে ফেরেশতা, যদি আমি আমার কওমকে ধ্বংস করার জন্য দোয়া করি, যদি আমি তাদের বিরুদ্ধে বদদোয়া করি, এদেরকে যদি ধ্বংস করে দাও, আমি কার কাছে গিয়ে দাওয়াত দিব? সেদিন পয়গম্বর আমি তাদের বিরুদ্ধে বদদোয়া করি নাই। আমি বলেছিলাম, আয় আল্লাহ, এই কওমকে মাফ করে দাও। এই কওমের মানুষেরা বোঝে নাই, আমাকে চিনে নাই, আমাকে বোঝে নাই। গাছ, আমি পয়গম্বর, আমাকে চিনেছে। সাপ, গুইসাপ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে রেকর্ড করা আছে। গুইসাপ আল্লাহ রাসূলের সামনে আসার পরে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি গুইসাপ সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য পয়গম্বর। গাছ রসুলের সামনে এসে হেলে রসুলকে ছায়া প্রদান করে। আসমানের সাপ, আসমানের তারকা রসুলের সামনে আলো দেয়, আসমান রসুলের সামনে এসে আলো প্রদান করে। গাছে চিনলো নবীজিকে, মাছে চিনলো নবীজিকে, সাপ চিনলো নবীজিকে। আমরা উম্মত রসুলকে চিনি নাই। কথা বলেন ঠিক কিনা? ঘুমাইতেছেন নাকি? কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, বলতেছিলাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এভাবে অত্যাচার করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, আমার নবী তার উম্মতের জন্য, তায়েফবাসীর জন্য বদদোয়া করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট সহ্য না করতে পেরে যখন জ্ঞান হারিয়ে ফেলছেন সর্বশেষবার 950 বছর দাওয়াত দেওয়ার পরে, যখন আর দেখলো না এদের থেকে হেদায়েতের আশা করা যায় না, এদের কষ্ট আর আমি আর সহ্য করতে পারতেছি না, সর্বশেষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আল্লাহ, সারা দুনিয়াতে যত কাফের বেঈমান নাস্তিক আছে, আয় আল্লাহ, সমস্ত কাফের বেঈমান নাস্তিকদেরকে ধ্বংস করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো পয়গম্বর, আপনার দোয়া কবুল হয়েছে, আপনি একটা নৌকা বানান। কি বানান? নৌকা বানান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, একটা নৌকা বানান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ নৌকা বানাবো কি দিয়া? কিভাবে নৌকা বানাইতে হয়, কি দিয়ে নৌকা বানাবো কোনো জ্ঞান আমার কাছে নাই, কি দিয়ে নৌকা বানাবো সেই জ্ঞানটাও আমার কাছে নাই। আল্লাহ তাআলা বলছেন, টেনশন করিয়েন না, নৌকা বানানোর জন্য ইঞ্জিনিয়ার দরকার। আমি আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইঞ্জিনিয়ার বানায়া নৌকা বানানোর জন্য আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিতেছি। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আনিসনাইল ফুলকা বিআইউনিনা, আমার তত্ত্বাবধানে, আমার সামনে, আমার পরামর্শে, আমার আদেশ ক্রমে একটা নৌকা তৈরি করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে খুঁজতেছেন কি দিয়ে নৌকা বানাবো, কাঠ খুঁজতেছেন, কাঠ খুঁজতেছেন। আল্লাহকে বললেন, আল্লাহ কাঠ দিয়ে নৌকা বানাবো নাকি স্টিল দিয়ে নৌকা বানাবো নাকি লোহা দিয়ে নৌকা বানাবো? আল্লাহ তাআলা জানায় দিলেন, না, বিখশাবিন, কাঠ দিয়ে নৌকা বানাবেন। কি কাঠ দিয়ে নৌকা বানাবেন? আল্লাহ তাআলা জানায় দিলেন, শাল গাছের কাঠ দিয়ে আপনি নৌকা বানাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে খুঁজতেছেন, শাল গাছ খুঁজে পাইতেছে না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ শাল গাছ কোথায় পাবো? আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়া একটা শাল গাছের চারা দিলেন, বললেন নূহ পয়গম্বরকে দিয়ে এসো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শাল গাছের চারা দিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চারাটা জমিনের মধ্যে রোপণ করলেন। রোপণ করার পরে তিনটা বর্ণনা, কয়টা বর্ণনা? তিনটা বর্ণনা। আল বিদায়া ওয়ান নিহায়াতে কথাগুলো রেকর্ড করা আছে। তিনটা বর্ণনা। একটা বর্ণনার মধ্যে 20 বছর অপেক্ষা করছেন। কয় বছর অপেক্ষা করছেন? 20 বছর। পরে আরেকটা বর্ণনায় 40 বছর অপেক্ষা করছেন। আরেকটা বর্ণনায় 100 বছর পর্যন্ত অপেক্ষা করছে। চারাটা জমিনের মধ্যে রোপণ করার পরে 20 বছর অথবা 40 বছর অথবা 100 বছর অপেক্ষা করছেন। 100 বছর পরে অথবা 40 বছর পরে অথবা 20 বছর পরে, যেটাই ধরেন না কেন, যখন গাছটা বড় হয়েছে, গাছটা যখন মজবুত হয়েছে, গাছের ভিতরে যখন সার হয়েছে, এরপরে গাছটাকে কেটে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠখণ্ড বানাইলেন। এই কাঠগুলো দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইঞ্জিনিয়ার, মিস্ত্রি হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 ছেলে ছিল, সাম, হাম, ইয়াফেস এবং কেনান। কেনান ছিল কাফিরের বাচ্চা। আর সাম, হাম এবং ইয়াফেস এই তিনজন ছিল ভালো মানুষ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তান। 950 বছর দাওয়াত দেওয়ার পরে 29 জন মানুষ ইসলাম কবুল করেছিল, অথবা 80 জন মানুষ ইসলাম কবুল করেছিল। এই 29 জন মানুষ অথবা 80 জন মানুষ আর এই 3 সন্তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করতেছেন নৌকা বানানোর জন্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানানো কমপ্লিট করলেন। নৌকা বানানো কমপ্লিট করার পরে এবার আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ওগো নূহ, তুমি প্রত্যেকটা পানি থেকে জোড়ায় 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 একটা পুরুষ একটা মেয়েকে তুমি নৌকার মধ্যে ওঠাও। প্রত্যেকটা পানিকে তুমি নৌকার মধ্যে ওঠাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানালেন। নৌকা বানানোর পরে ওই যে কওমের মানুষেরা যারা নূহের উপরে নির্যাতন করেছিল, জুলুম করেছিল, গিয়ে বলে, পাগলে করে নাকি, গাধাই করে নাকি, পাগলে দেখি সুগানের মধ্যে নৌকা বানাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আনতা মাজনুন, আরে পাগল বেটা, তুমি সুগানের মধ্যে নৌকা চালাইবা কোথায়? নৌকা চালানোর জন্য তো পানি লাগে, পানি পাইবা কোথায়? সারা দুনিয়া শুকনো, পানি তো কোথাও নাই, সুগানের মধ্যে নৌকা চালাইবা কোথায়? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে শুধু নৌকা বানাইতেছেন, নৌকা বানাইতেছেন। নৌকা বানানোর পরে যখন নৌকা বানানোর কাজ কমপ্লিট হয়েছে, দেখেন কওমের মানুষেরা কেমন শত্রুতা করেছে, হিংসা করেছে। নৌকা বানানোর পরে এবার নৌকার মধ্যে গিয়ে পায়খানা করা শুরু করে দিয়েছে। কি করা শুরু করে দিয়েছে? 30 দিন পর্যন্ত যে যেমনে পারে পায়খানা করা করে, পায়খানা করতে 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 পুরো নৌকাকে ভর্তি করে ফেলে দিয়েছে। পুরো নৌকাকে। নৌকাটার দূরত্ব কেমন ছিল? নৌকাটা লম্বাই ছিল 80 গজ, প্রস্থ ছিল 50 গজ। নৌকাটা উপরে আর নিচে ছিল 30 হাত। কয় হাত? 3 তলা বিশিষ্ট নৌকা। দৈর্ঘ্য ছিল 80 গজ, প্রস্থ ছিল 50 গজ, উচ্চতা ছিল 30 হাত। কয় হাত?
তিনতলা বিশিষ্ট নৌকা বানাইছেন। নৌকা বানানোর পরে কওমের সব মানুষেরা গিয়া শত্রুতা করে নৌকার মধ্যে পায়খানা করা শুরু করে দিয়েছে। 1 মাস পর্যন্ত নৌকার মধ্যে পায়খানা করছে। তাহলে নৌকার অবস্থা থাকবে নাকি অবস্থা খারাপ? সর্বশেষ একজন বৃদ্ধ মহিলা ছেলেদেরকে বলতেছে, হাঁটতে পারে না, আমার সন্তানেরা কই তোরা, আমার তো মনে চাই নুহের নৌকার মধ্যে একটু পায়খানা করতে। কি করতে? বুড়ি মানুষেরও শখ আছে, শুধু যুবকের শখ একা না, বুড়িরও শখ আছে। কি আছে? শখ আছে। সন্তানেরা বলে, মা আপনি তো বুড়ি মানুষ, কিভাবে গিয়ে পায়খানা করবেন? ধরো না, আমারে 4-5 জন ধরে নিয়ে যাও না, সমস্যা কি? এবার সন্তানেরা বৃদ্ধ মহিলাকে ধরার পরে যখন নৌকার কাছে নিয়ে গিয়েছে, যাওয়ার পরে নৌকার মধ্যে যখন বসাইছে, এক ছেলে 1 হাত ধরছে, আর এক ছেলে আর 1 হাত ধরছে। ধরার পরে বৃদ্ধ মহিলাকে পাছাটা পিছনের সাইডটা দিছে নৌকার মধ্যে, আর বলে ভালো করে কিন্তু ধরিস, পড়ে গেলে কিন্তু অবাক খারাপ। গয়াগাছি বৃন্দাবন, গয়াগাছি নৌকা। এখন এটা কি নৌকা আছে নাকি এটা সমুদ্র হয়ে গেছে? ঘুম ধরে নাকি? সমুদ্র হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন বুড়ি গিয়া করছে কি, বুড়ি একটা কতন দিছে। কি দিছে? পায়খানা তো আর বের হয় না। কি হয় না? বাথরুম তো আর হয় না। বুড়ি কইতেছে, আরে শত হইলেও তো তোমরা আমার ছেলে, আমার বাথরুম হইব কেমনে? শরম লজ্জা তো একটা কিছু আছে। তোমরা আমার ছেলে, আমার সামনে দাঁড়াই রয়েছে, আমি এখানে কি বাথরুম করতে পারি? এক কাম করো, তোমরা দূরে গিয়ে দাঁড়াও, আমি একটু বাথরুম করি, তারপর একটু কোতন পাতন দিয়ে দেখি একটু বাড়াই কিনা, একটু বরকত দিয়ে যায় না, সমস্যা কি? পরে বুড়িরে সুন্দর করে নৌকার পার ধরায়া বলছে, মা আপনি শক্ত করে ধরেন, আমরা ওই দূরে গিয়ে দাঁড়াই রইলাম। বুড়ি যখন শক্ত করে ধরছে, যে একটা জন চাপ দিছে, টপ করে বুড়ি সমুদ্রের মধ্যে পড়ে গেছে। কি করছে? এখন কি বুড়িরে কি খুঁজে পাওয়া যাইব? ঘটনা ঘটছে আর একটা। পায়খানা করার পরে যখন বুড়ি পায়খানার মধ্যে ওই নৌকার মধ্যে পড়ে গেছে, যাওয়ার পরে যখন বুড়ি যখন নৌকার মধ্যে লাপায়া ঝাপায়া যখন উপরের কিনারা যখন ধরছে, ধরার পরে দেখে এখন বুড়ি আর বুড়ি নাই, বুড়ি এখন সুন্দরী যুবকের যুবতীতে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পরে কওমের মানুষেরা চিন্তা করছে, আয় হায়, ঘটনা ঘটলো কিরে, বুড়ি মানুষটা নৌকার মধ্যে টুপ করে ডুব দেওয়ার পর দেখি এখন সেরি মানুষে পরিণত হয়ে গেছে। সেরি বলতে একদম সেরি না, যুবতী না, মোটামুটি একটু ফিরাইছে আর কি। এবার এলাকার মধ্যে খবর হয়ে গেল, পাগলা যে নৌকা বানাইছে, পাগলের নৌকার মধ্যে আজীব একটা জিনিস আছে। কি আছে? কই নৌকার মধ্যে ডুব দিলেই অসুস্থ মানুষ ভালো হয়ে যায়। এবার কানা, খোরা, ল্যাংড়া, অসুস্থ, প্যারালাইসিস যা যত রোগী আছে সবগুলো গিয়া নৌকার মধ্যে ঢপ করে ডুব দেয়, আর একটা করে উঠে। ল্যাংড়া মানুষ নৌকার মধ্যে ডুব দিলে পা ভালো হয়ে যায়। যদি হাত নাই এমন মানুষ, যদি প্যারালাইসিস এমন মানুষ যদি নৌকার মধ্যে বাথরুমের গিয়ে ডুব দেয়, তাহলে তার হাতটা ভালো হয়ে যায়। এই দৃশ্য দেখার পরে পুরো এলাকার মানুষ নৌকার মধ্যে ডুব দেয় আর ওঠে, ডুব দেয় আর ওঠে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখ করে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, নৌকা বানাইলাম, পায়খানায় নষ্ট করে দিল, নৌকা চালাইবো কোথায়? আমি একা, নৌকাকে পরিষ্কার করব কিভাবে? বুঝলাম না ব্যাপারটা। আল্লাহ তাআলা বোঝাইতেছেন, তুমি বসে থাকো, নৌকাকে পরিষ্কার কেমনে করবো আমি জানি। সব বরকত নিয়ে শেষ, নৌকার সব বরকত নিয়ে এখন আর নৌকার মধ্যে কোনো বরকত নাই, তাবারক নাই। কি নাই? আমাদের জন্য খিচুড়ি আছে, আমাদের খিচুড়ি আছে, শেষ হয় নাই, টেনশন করিয়েন না। নৌকাতে আর কোনো তাবারক নাই। একদল মানুষ আছে, আসার পরে গিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা নৌকার পাশে, বলতেছে, ওগো নূহ, নৌকার মধ্যে যে তাবারক ছিল সব তো শেষ হয়ে গেল, আমরা তো এখনো বাকি রইছি, আমাদেরকে একটু তাবারক দেওয়া যায় না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কি তাবারক নিবেন? তাবারক তো যা ছিল সব শেষ হয়ে গেছে, তাবারক তো আর নাই। বলতেছেন, একটু পানি টানি দিয়ে একটু ধুয়ে পাকলে যা হয় আর কি, এটাই অনুমতি দেন না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যাও ধুয়ে দেহ কোনো পাও কিনা তাবারক। নৌকাকে 7 বার ধুইছে। কয়বার ধুইছে? 7 বার। ধোয়ার পরে একদম ঝকঝকে চকচকে করার পরে যা বরকত টরকত পাইছিল আর কি, সব নিয়ে গেছে। তাহলে পরিকল্পনা করে নেওয়ালা কে? আপনি যতই যা করে থাকেন, আল্লাহ যা চান তাই হয়, আপনি যা চান তা। এই যে বর্ণনাটা যেটা বললাম, বুড়ির যে ঘটনাটা বললাম, অনেক কিতাবের মধ্যে এটাকে দুর্বল বলছে। কি বলছে? এটা একটা দুর্বল ঘটনা। অনেকে বলছে না ঘটনাটা সঠিক, অনেকে বলছে যে না ঘটনাটা মনে হয়
সঠিকও না আবার মিথ্যাও না। এজন্য আপনাদের সামনে বলে দিলাম যে এই ঘটনাটাকে, অর্থাৎ নৌকার মধ্যে বাথরুম করার ঘটনাকে কেউ কেউ সঠিক বলছে, কেউ কেউ দুর্বল বলছে। আমরা এভাবেই জানলাম, হয়তোবা সঠিক অথবা দুর্বল। যাই হোক, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা বানানো শেষ। নৌকা বানানো শেষ হওয়ার পরে এবার নৌকার মধ্যে উঠাইবে মানুষদেরকে। নৌকার মধ্যে যখন মানুষদেরকে উঠাইবেন, সর্বপ্রথম কে নৌকার মধ্যে উঠবেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান দাখালাহু ফিস সাফিনা ওয়া হিয়া আন-নামলা। নৌকার মধ্যে সর্বপ্রথম নৌকার মধ্যে উঠেছিল একটা পিপীলিকাকে, একটা পিপীলিকা। সর্বপ্রথম নৌকার মধ্যে পিপীলিকা উঠেছে। এরপরে আস্তে 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 অনেক প্রাণী নৌকার মধ্যে উঠেছে। সর্বশেষ নৌকার মধ্যে উঠেছিল ওয়া আখিরু মান দাখালাহু ফিস সাফিনা ওয়া হিয়া আল হিমার। সর্বশেষ নৌকার মধ্যে উঠেছিল একটা গাধা। সর্বশেষ নৌকার মধ্যে উঠেছিল একটা গাধা। গাধা ওঠার পরে গাধার দুই পা নৌকার উপরে, দুই পা নৌকার নিচে, আর গাধা সামনে ওঠে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, কেরে গাধা ওঠস না কা? তাড়াতাড়ি নৌকার মধ্যে ওঠ, সময় তো হয়ে আসছে, আল্লাহ তাআলার আযাব চলে আসবে। পিছনে তাকায় দেখে ইবলিস শয়তান গাধার লেজ ধরে শুধু ঝুল্লাঝুল্লি করতেছে। কি করতেছে? ইবলিস শয়তান গাধার লেজ ধরে ঝুল্লা খায় রয়েছে, নৌকার মধ্যে উঠতে পারে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেছে, ইবলিস তুমি নৌকার মধ্যে উঠতেছে কেন? পারমিশন দিয়েছে কেডা? ইবলিস বলে, প্রশ্ন আমাকে করিয়েন না, আপনার রব আল্লাহকে মেহেরবানি করে প্রশ্নটা করেন। আমি ইবলিস, আমাকে নৌকার মধ্যে ওঠার পারমিশন দিয়েছে কেডা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ ইবলিস শয়তান এই নৌকার মধ্যে উঠতেছে কেন? আল্লাহ তাআলা বলছেন, আরে নূহ তুমি জানো না, আমি ইবলিসকে ওয়াদা করেছিলাম কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক তাকে হায়াত দান করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা ইবলিসকে কিয়ামত পর্যন্ত যেহেতু হায়াত দিয়েছি, এখন নূহ তোমার প্লাবন চলে আসবে, বন্যা চলে আসবে। এই বন্যার মধ্যে যদি, প্লাবনের মধ্যে যদি ইবলিস মারা যায়, আমি আল্লাহ যে তাকে ওয়াদা করেছিলাম কিয়ামত পর্যন্ত তোরে বাঁচিয়ে রাখবো, তাহলে ওয়াদা তো ঠিক রইল না। যাও না, একটু উঠতে দাও না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ইবলিসকে নৌকার মধ্যে ওঠানোর পরে এইখান থেকে মাসলা বোঝেন, ইবলিস শয়তান গাধার লেজ ধরে নৌকাতে উঠছে কেন? অন্য প্রাণী ছিল না? বাঘের শিং লেজ ধরে উঠতো, গরুর লেজ ধরে উঠতো, গাধার লেজ ধরে উঠছে কেন? ঘটনা হলো, ইবলিস শয়তান এমন মানুষের ঘাড়ের মধ্যে চেপে বসে যে আসলে গাধা, যে আসলে, আপনি দুনিয়াতে যতই বড় পণ্ডিত মনে করেন, যদি আপনি গোমরা হয়ে যান, মনে করবেন ইবলিস শয়তান, আপনি গাধা, আপনার গাধার উপরেই ইবলিস শয়তান আরোহণ করেছে। এই জন্য নিজের পণ্ডিত ভাবিয়েন না। যারা এই কোরআনের মাহফিলে আসেন নাই, নামাজে আসেন না, কোরআনের দাওয়াতে আসেন না, নিজেদেরকে ভালো মনে করিয়েন না। ঘটনা ওইখান থেকে শিক্ষা নিয়ে নেন। যাই হোক, যেটা বলতেছিলাম, নৌকার মধ্যে ওঠার পরে একটা দুর্ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটে গেল? দুর্ঘটনা ঘটে গেল, নৌকার মধ্যে ইঁদুরের উৎপাত দেখা দিল। ইঁদুর অন্যান্য প্রাণীদের উপর আক্রমণ করে, খাবারগুলো নষ্ট করে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওই যে দেখা যায় সিংহ, সিংহটার মাথায় হাত দেন। সিংহের মাথার মধ্যে যখন হাত দিছে, দেখে সিংহের মাথা গরম। আল্লাহ তাআলা বলছেন, সিংহের মাথা গরম না, আমি আল্লাহ তাআলা ওই সিংহকে আল হুম্মা, জ্বর নামক একটা রোগ আমি আল্লাহ তাআলা সিংহরে নিয়ে রাখছি। যদি সিংহরে জ্বর না দিতাম, ও সিংহের যে পাওয়ার, এক হমকিতে, এক থাবাতে নৌকার যা আছে সব সাবার করে ফেলবো। এই জন্য আমি আল্লাহ তাআলা সিংহকে দুর্বল বানানোর জন্য জ্বর নামক একটা রোগ তারে দিয়া নৌকার মধ্যে উঠাইলাম। পৃথিবীর ইতিহাসে কোন মানুষের জ্বর হয় নাই, সর্বপ্রথম এই সিংহের জ্বর হয়েছিল। এর আগে কারো জ্বর হয় নাই। যাই হোক, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধার সিংহের মাথার মধ্যে যখন হাত দিছে, সিংহের মুখ থেকে অথবা নাক থেকে বিড়াল বের হইছে। বিড়াল বের হওয়ার পরে ইঁদুরের উপরে আক্রমণ করছে। আক্রমণ করার পরে ইঁদুরগুলো যে যার মতো জায়গা মতো সেপারেট হয়ে গেছে। এইখান থেকে বিড়ালকে দিয়া ইঁদুরকে নিধন করাইছে। এই জন্য মাসালা, যেখানে বিড়াল থাকে সেখানে ইঁদুর থাকে না, আর যেখানে ইঁদুর থাকে সেখানে বিড়াল মামা থাকে না। কথা বলুন ঠিক কিনা?
চলবে আর কিছুক্ষণ চলবে নাকি মেহমান এসে পড়বে? 9:15 না? কষ্ট হইতেছে না? আচ্ছা, কালিমা পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খিচুড়ি আছে, টেনশন করেন না, খিচুড়ি আসবে। খিচুড়ি আসার আগে আমরা একটা আদব শিক্ষা করি। কি শিক্ষা করি? বউরে কেমন মানুষ করবেন, কিভাবে মানুষ করবেন, বউয়ের একটা আদব শিক্ষা নেন। ছেলের বাড়ি ঢাকাতে, কোথায়? ঢাকায়। গ্রামীণ বাড়ি হলো ওই বগুড়াতে। কোথায়? বগুড়াতে। ছেলে ঢাকাতে থাকে, ফ্ল্যাট বাসা করছে। তো বাবা আর মা যে কোনো একটা কাজে ঢাকাতে আসছে। আসার পরে কাজ করতে গিয়ে রাত 12টা বাজছে। কয়টা বাজছে? চিন্তা করছে এই রাত্রে তো আর বাসায় যাবো না, তাহলে ছেলের বাসাতে গিয়ে উঠি। বইয়ের আদব শিক্ষা দিতেছি আর কি, তেমনি বউয়ের আদব শিক্ষা দিতে হয়। তো বাসায় গিয়ে উঠছে, ওঠার পরে গিয়ে ছেলেরে ডাক দিছে, বাবা তুমি বাসায় আসো না? আমি তার বাড়িতে যেতে পারবো না, তোমার বাসাতেই উঠলাম। বাবা গেট খুলে দেখে যে তার বাবা মা গ্রাম থেকে আসছে। আসার পরে বলছে, বাবা তাড়াতাড়ি ভিতরে আসেন। ভিতরে নেয়ার পরে ম্যাডামকে ডাক দিচ্ছেন, কই গো ওঠো না, এই যে বাবা আসছে। বাবা মা আসে, একটু খাবারের ব্যবস্থা করো, অনেক দূর থেকে সফর করে আসছে, সারাদিন কাজ করছে, খাওন নাই দাওন নাই, একটু খাবারের ব্যবস্থা করো না। ম্যাডাম তো ওই প্রথম রাত্রে মাছ রান্না করছিল, গোস্ত রান্না করছিল, ডিম রান্না করছিল। এখন তো শীতের কনকনে রাত, সব তো ঠান্ডা হয়ে রয়েছে, ভাতও ঠান্ডা। এখন রাত 12টার সময় ম্যাডাম ওইটা ভাত গরম করে, তরকারি গরম করে হের বাবা মারে খাওয়াইবো, এটা কপাল লাগবো না? কপাল লাগবো না? ম্যাডামও তো খুব চালাক। যেই স্বামী ডাক দিছেন, কই গো ওঠো না, বাবা আসছে, একটু গরম করে দাও না। তাড়াতাড়ি করে কম্বলটা মুড়ি দিয়া, ও ও জ্বর আসছে, জ্বর, উঠতে পারবো না গো। কি বলতেছে? জ্বর আসছে গো, জ্বর, উঠতে পারবো না। স্বামী চিন্তা করলো, ব্যাপার কি, বুঝলাম না। হ্যাঁ নাকি জ্বর আইছে? কি আইছে? জ্বর আসছে। সিংহের জ্বর আসলো না, এই জ্বর হের আসছে, হেরাইছে। স্বামী বেচারা চিন্তা করছে, যাক বউ যখন কইলো নিজ মুখে আমার জ্বর আসছে, কম্বল মুড়ি দিয়ে রাত 12টা বাজে কাঁপতেছে, আসলে মনে হয় হের জ্বর আইছে। কি আইছে? যায় বাবা মার সামনে গিয়া, ছেলে তো আর বাবা মা তো কোসর মোসর করে, ছেলে কি করে? বাবা তো মা তো বোঝে যে ঘটনা কি ঘটছে, আর বলা লাগবে না। বাবা মা বলতেছে, বাবা দরকার নেই, রাত্রিবেলা আমরা একটু আগে খাই আসলাম হোটেল থেকে, দরকার নেই, ঘুমে পড়ি, সকালে দেখা যাইব, ঘুমে পড়ি, সকালে দেখা যাইব। কি করবে বেচারা, গিয়া শুইতে দিছে। সারাদিন খাই নাই, সারাদিন জার্নি করছে, কাজ করছে। পেটের ভিতরে কি হইতেছে তো বাবা মা জানে। ছেলে কি করবো, ছেলেও তো করার কিচ্ছু নাই। ম্যাডাম তো উত্তর দিয়ে দিছে, জ্বর আসছে। বাবা মা গিয়ে ক্ষুধার্ত পেট নিয়ে ঘুমাইছে। রাত 1টা বাজে। কয়টা বাজে? এবার ম্যাডামের বড় ভাই আইছে। কি আইছে? ম্যাডামের বড় ভাই আইছে। উনিও ঘটনা কমে ওই রাত্রে কাজ করার জন্য ঢাকাতে আসছিল, উনিও বাসায় যাইতে পারে নাই। আসার পর ডাক দিচ্ছেন, আপা বাসায় না? ডাকটা তো ম্যাডাম চিনে, যে ডাকটা কে দিছে। লাভ মাইরা ঘুম থেকে উঠিয়া কম্বল কইটা 10টা সব ফালাই দিয়া তাড়াতাড়ি করে উঠা, ভাইজান তাড়াতাড়ি ভেতরে আসেন, তাড়াতাড়ি বসেন। এবার চুলা গিয়ে স্টার্ট দিয়ে, গ্যাসের চুলা তো, মাছ গরম করে, তরকারি গরম করে, গোস্ত গরম করে সব রেডি করে ভাইয়ের সামনে দিছে। ভাই তুমি তাড়াতাড়ি খাও, ভাই তুমি কষ্ট করে আসো, হাত নাড়ে পা নাড়ে, আর কি করে, ভাই তুমি খাও, পেট ভরে খাও, এত রাত্রে কষ্ট করে আসলা, ভাই তোমার না জানি কত কষ্ট হয়েছে।
একটা বাজার ঘটনা, আর ওটা ছিল 12টা বাজার ঘটনা। স্বামী বেচারা চিন্তা করছে সর্বনাশ করছে কিরে, তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে গিয়ে ম্যাডাম রে কই তুমি পাশের রুমে আসো। কোন রুমে আসো? পাশের রুমে নিয়ে তখন লাঠি একটা নিয়ে তখন দিছে মার শুরু। কি করছে? দিছে একটা কোশ্চেন মার শুরু কইরা। বউ যখন কান্নাকারি শুরু করছে, বাবারও মারো, আমারে বাঁচাও, দৌড়ে ভাই ঘরের থেকে বাইরে আসে। আসার পর বলছে আপা কি হয়েছে? দেখো না তোমার দুলা ভাই আমারে পিঠে মারে ফেলতেছে। ভাই বলতেছে যে বোন জামাই আপনি ওনারে পিটান কেন? পিটাবো না মানে, 12টা বাজে আমার মা আসছিল আর বাবা আসছিল, বলছিলাম আম্মা আব্বা আসে একটু খাবারটা গরম করে দিলে হয় না? উনি উত্তর দিচ্ছে জ্বরে গা পুড়ে যাইতেছে। রাত 1টা বাজার ঘটনা, রাত 1টা বাজে তুমি আসলা। আসার পরে লাভ মারে উঠা ভাত গরম করলো, ডাউল গরম করলো, মাছ গরম করলো, সব তো মারে দিল। এখন কি জ্বর নাই? ভাই বলতেছে আপনি উচিত কাম করছেন, আরো একটা করেন। কি করেন? আরো একটু উত্তম মধ্যম আদব শিক্ষা দেন। এটা হলো বউ পিটানো আদব। বউ পিটানোর আবার বাইরে থেকে পিটানো শুরু করেন না, পিটানো শুরু করেন না। যাক, যেটা বলতেছিলাম, পৃথিবীর ইতিহাসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করার পরে একটু আগ মুহূর্তে মূর্তি পূজা শুরু হয়েছিল। এইখান থেকে যুগ পরম্পরায় এটারে আরো বেশি, যত যুগ যাইতেছে তত বেশি বাড়তেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে 2 জন নবী আসলো। 1 নাম্বার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নাম্বার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ এবং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নেওয়ার পরে এরপরে আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু। ইব্রাহিমের ইতিহাস তো আপনারা জানেন, বাবার নাম আজর। এই যুগে আসার পরে এমন মূর্তি পূজার ব্যবসা শুরু হলো, মূর্তির ব্যবসা শুরু হলো। আজর তো খুব ব্যবসায়ী ছিল, ছেলেকেও মাঝে মাঝে বলতো ইব্রাহিম এই মূর্তির বোঝাটা নিয়ে একটু যাও না বাজারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব চালাক, রাস্তার মাঝখানে গিয়ে একটা একটা বাড়ি দিয়া ভাঙ্গা ভঙ্গা ঠ্যাংটুং ভাঙ্গা বাজারে নিয়ে যাওয়ার পরে বলতো এরা লয়ে বই রয়েছে। বাবা গিয়ে দেয় কিরে তোমার মূর্তি ভাঙ্গা কেন? কয় আব্বা বলিয়েন না, রাস্তার মধ্যে যখন আসছিলাম এই যে এমন মারামারি লাগলো 2 খোদায়ে, এ মারামারি আটকাই কেডা? পিতা আজর বলে তুমি বলো কি, এরা কি মারামারি করতে পারে নাকি? এরা কি মারামারি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কেন মারামারি যদি করতে না পারে তাহলে ও তোমারে রিজিক দেব কেমনে? তুমি যে বলো এটা তোমার রিজিকের খোদা, রিজিক দেব, ও রিজিক দেব কেমনে? তো যাই হোক, যুগ যাইতেছে আর শিরক বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এভাবে বাড়তে 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 সর্বশেষ আইয়ামে জাহেলিয়াতে যুগে আসলো। আসার পরে আরো শুরু হয়ে গেল আইয়ামে জাহেলির যুগে। আসার পরে মেলার প্রচলন খুব বাড়লো, গান বাজনার প্রচলন খুব বাড়লো। ওকাজ মেলা, কি মেলা? এখনো পর্যন্ত সম্ভবত মক্কাতে এই মেলাগুলো হয়, ওকাজ মেলা। খুব বড় জমজমাট মেলা, গান বাজনা রং তামাশা মেয়ে সব আসতো। মানে ওই যে দিন যত যাইতেছে কুফরি এবং শিরকি তত কি করতেছে, দিন দিন বাড়তেছে, কমতেছে না আর কমবেও না। এই জন্য আল্লাহ রাসূল